আমার সামনে হাজারো যুবক বসে আছো। ও যুবকেরা, এই সমাজ যদি পরিবর্তন করতে চাও, ইয়াবা কমাতে চাও, হেরোইন ফেন্সিডিল থেকে জাতিকে ফিরাতে চাও, ভারতের অপসংস্কৃতির চ্যানেলগুলো বন্ধ করতে চাও, তোমাদের কথাবার্তি কাজে নামতেই হবে। বসে থাকলে সমাজ পরিবর্তন হবে না। কবির বিন সামাদ ভাইয়ের কবিতা, তোমাকে জাগতেই হবে। যোগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। শুধু একজনকে মাথা তুলে দাঁড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, যুবকেরা সঙ্গী হয়ে গেল, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন। দাওয়াত দিতে দিতে বিশ্বনবীর বয়স হয়ে গেল 40, চলে গেল দীর্ঘ 23টি বছর। কিন্তু ব্যাপারটা হলো, জায়গা বুঝে কোপ মারা লাগে। যেখানে তৈল দেয়া দরকার সেখানে দেয়া লাগে, ব্যথার জায়গায় মলম দেয়া লাগে। ভুল জায়গায় দিলে চেষ্টা করেও রেজাল্ট পাওয়া যাবে না। হরপ্রসাদ শাস্ত্রীর সে তৈল প্রবন্ধ আমরা অনেকেই পড়েছি। এক সময় এটা সিলেবাসে ছিল, ডিগ্রি ক্লাসে না ইন্টারমিডিয়েট ডিগ্রিতে। আমার বন্ধু জায়গা মতো এক ফোঁটা দিলেও কাজ হয়, অজাগায় মনে মনে দিলেও কাজ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, কিন্তু রেজাল্ট হয়নি। 17 থেকে 40 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করলেন। 23টা বছর চলে গেল। 40 বছর মানুষের জীবনের টার্নিং পয়েন্ট, এটা রাইজিং এজ। শক্তি বাড়তে 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 40-এ গিয়ে আবার তলানিতে নামতে থাকে। 40 বছর সব সময় সব যুগের মানুষেরা এই টাইমটাকে জীবনের মোস্ট ইম্পর্টেন্ট টাইম মনে করত। ওই 40 বছর বয়সে গিয়ে বিশ্বনবী পিছনে ফিরে তাকালেন, 23টা বছর তো চেষ্টা করলাম, রেজাল্ট কি, অ্যাচিভমেন্ট কি একটু হিসাব করি। কিন্তু হিসাব করে দেখেন, একজন চোরও চুরি ছাড়ে নাই, কোন ডাকাতি ছাড়ে নাই, ধর্ষণ অপহরণ, মেয়েদের জীবিত কবর দেয়া বন্ধ হয় নাই। বাড়ি থেকে বেরিয়ে গেলেন, মক্কার অদূরে জাবালে নূর নামক পাহাড়ে চূড়ায় উঠে গুহায় বসে ভাবতে শুরু করলেন কিভাবে সমাজ পরিবর্তন করা যায়। এই ভাবনার নাম হলো ধ্যান, এটার নাম মুরাকাবা। শুধু চোখ বন্ধ করে বসে থাকার নাম মুরাকাবা না। 23 বছর চেষ্টা করলাম, অ্যাচিভমেন্ট কেন জিরো হবে? এই সমাজ আমাকে পরিবর্তন করতেই হবে। যারা যোগ্য লোক তারা কখনো হাল ছেড়ে দেয় না। যেখানে পিছল খেয়ে পড়ে যায় সেখানে ভর করে আবার দাঁড়াতে হবে। ভালো ডাক্তারের কাছে রুগী যাবে, চিকিৎসা হয়নি তাই বলে ডাক্তার রুগীকে ছেড়ে দেয় না। 103 ডিগ্রি জ্বর নিয়ে এসেছে, 1 সপ্তাহ ওষুধ দিয়েছি, 1 সপ্তাহ পরে মেপে দেখি জ্বর 104 ডিগ্রি। আবার নতুন করে ভাবতে হবে, নতুন ওষুধ লিখতে হবে, রোগীকে তাড়িয়ে দেয়া যাবে না। আবার ওষুধ দিলাম, আবার 3 দিন 5 দিন পরে দেখা হলো জ্বর 105 ডিগ্রি। ওই রোগী দেখে ডাক্তার পালিয়ে যায় না। যোগ্য ডাক্তার আবার ভাবে, প্রয়োজনে মেডিকেল টিম বসায়, বোর্ড গঠন করে, নতুন করে ভাবতে হবে, আমার রোগীকে সরাতে হবে, পালিয়ে যাওয়া যাবে না। আমরা বাংলাদেশ 50 বছর চলছে এই দেশের বয়স। তাবলীগ জামাতের কাজ হয়েছে, দাওয়াতি কাজ, পীর সাহেবদের দাওয়াতি কাজ হয়েছে, মাহফিল দিন দিন বাড়তেছে, বক্তাও বাড়তেছে, শ্রোতাও বাড়তেছে,
কিন্তু আমরা পিছনে তাকালে দেখি ওয়াজও বাড়তেছে, সুদী ব্যাংকও বাড়ছে। আমরা পিছনে তাকায় দেখি শ্রোতাও বাড়তেছে, সিনেমা হলও বাড়তেছে, অন্যায় অনাচার বাড়তেছে, ইয়াবা হেরোইন বাড়তেছে, অপরাধ কমে না। আজকে ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশে ঢুকে এই দেশের পারিবারিক সংসারকে পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে, বন্ধন নষ্ট করে দিচ্ছে, পরকীয়ার সয়লাভ তৈরি করছে। হাওলার টাকা চাইলে পাওয়া যায় না, সুদে চাইলে টাকা নিয়ে কুলানো যায় না। শুধু বাংলাদেশের নাটক সিনেমা যথেষ্ট না, তাই যৌথ প্রযোজনায় ভারত থেকে সিনেমা আমদানি হচ্ছে। আমাদের দেশে 40টির উপরে চ্যানেল আছে, ভারতে একটাও ঢুকতে তারা দেয় নাই। তাদের ডজন ডজন চ্যানেল আমরা ঢুকতে দিয়েছি। জি বাংলা, স্টার জলসার কারণে এখন মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে। ওই কলকাতায় বসে উলুধ্বনি দেয়, হাজী সাহেবের ঘরে উলুধ্বনি বাজছে। এখন আলেম ওলামা, তাবলীগ জামাত, পীর বুজুর্গ সবাইকে নতুন করে আবার ধ্যানে বসতে হবে। এই জাতিকে বাঁচাতে হলে ভাবনার বিকল্প নাই। এই অ্যান্ড্রয়েড সেট একটা যুবককে ধ্বংস করার জন্য যথেষ্ট, যদি নিয়ন্ত্রণ না করে। আজকের যুবকেরা, গরম লাগতেছে, ওকে পাঠানো কি প্রয়োজন? আজকের যুবকেরা ইয়াবার সাগরে ভাসতেছে। এ রাস্তা ধরে রাতের বেলা যাওয়ার সময় একাধিক জায়গায় ব্যারিকেড, টহল পুলিশ তল্লাশি চৌকি দিয়া তল্লাশি করছে, কারণ মাদকের চোরা চালান থামানো যাচ্ছে না। মাঝে মাঝে পত্রিকায় পাওয়া যায় 2 লক্ষ পিস 3 লক্ষ পিস ইয়াবা ধরা পড়ছে। আমার ভাইয়ারা, ওই ক্লাস 9-এ পড়ুয়া ও লেভেলের ঐশী আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া গেছে। এই মাদক এখন আর ভার্সিটি লেভেলে থেমে নেই, কলেজ লেভেলে থেমে নেই, এই মাদক হাই স্কুলে চলে গেছে। যদি তোমরা নতুন করে না ভাবো, হতে পারে কয়েকদিনের ব্যবধানে এই মাদক প্রাইমারি তো চলে যাবে। যুবকদেরকে বাঁচানো যাবে না চরিত্রহীনতা থেকে। কেমনে কি হবে জানি না। এই যে আমাদের মাহফিলগুলো ক্যামেরাওয়ালারা রেকর্ড করতেছে, আপনারা ধমক মারেন, এই ক্যামেরা নামাও, কিন্তু আমরা ধমকাই না। যদি আপনাদের ডিস্টার্ব হয়, কারণ আছে, কারণ এখানে শ্রোতা আছে আজকে ধরেন 20,000 30,000, কিন্তু তাদের রেকর্ডের মাধ্যমে 2 দিনের ব্যবধানে এই মাহফিল দেখবে কয়েক কোটি লোকে। যদি এই ক্যামেরাগুলো দিয়া ইউটিউব চ্যানেলে ওয়াজ ঢুকানো না যায়, তাহলে ওই বাজে নাটক সিনেমা দেখে জাতি ধ্বংস হয়ে যাবে। ওদেরকে বাঁচাবেন কেমনে? এই ওয়াজ চালায়, ওয়াজ ইউটিউবে ওয়াজ চলছে, ওয়াজের মাঝখানে হঠাৎ করে ল্যাংটা বেটি হাজির, কাপড় নাই সোপড় নাই, নাচতাছে, কিরে চাইলাম কি আইলো কি। এই মোবাইলের ভিতরে নাই এমন কিছু নাই, গুগলে যাও, ইউটিউবে যাও, সব আছে। করোনার কারণে ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসা সব বন্ধ, অনলাইনে ক্লাস হবে। বাবা বাধ্য হয়ে তার যুবক ছেলের হাতে, যুবতীর হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দিয়েছে। বাবা মাকে বলে বই পড়ি, কিতাব পড়ি, অনলাইনে ক্লাস করি, দরজা বন্ধ করে কি করে শুধু আল্লাহই জানে। আমরা বিয়ের আগ পর্যন্ত যে দৃশ্য কল্পনা করি নাই, এখন ক্লাস 9-এ এই যে পড়ুয়া পোলাপান ওই মোবাইলের কারণে সেগুলোর সন্ধান পেয়ে যাচ্ছে। এই জাতিকে যদি বাঁচাতে চাও, ও আলেম ওলামা, ও গুণীজন বুদ্ধিজন, তোমাদেরকেও ধ্যানে বসা দরকার আছে না নাই? ওরা ধ্যানে বসে গেছে।
ইহুদিরা, খ্রিস্টানেরা, পাশ্চাত্যের লোকেরা ধ্যানে বসেছে। তারা পরিকল্পনা করেছে মুসলমানদের চরিত্র যদি ধ্বংস করা না যায়, ইসলামকে দমন করা যাবে না। আগামী বিশ্ব মুসলমানদের হাতেই আসবে। পাশ্চাত্য মিডিয়া খুললে শুধু দেখা যায় ইসলাম ফোবিয়া, ইসলাম মানে সন্ত্রাসী ধর্ম, ইসলাম মানে সন্ত্রাসী ধর্ম, মুসলমান মানে সন্ত্রাসী। বিবিসি, রয়টার্স, CNN সবগুলো নিয়মিত জিকির করতেছে ইসলাম বিরোধিতা নিয়ে। একটা মাত্র কারণ, তারা দেখেছে যদি ইসলাম ঠেকানো না, বিশ্ব মুসলমানের হাতে চলে যাবে। আমার বন্ধু, এখন আমরা যারা জ্ঞানী গুণী বুদ্ধিমান আছি, আলেম ওলামা আছি, আমাদেরকে নতুন করে ধ্যানে বসা দরকার। যে দাওয়াতি কাজ, যে সিস্টেমে আমরা চলছি, এই সিস্টেমে সফলতা পাওয়া যাবে না। দাওয়াতি কাজ কম হয়নি। স্বাধীনতার আগে ওই দেশে পীর সাহেবরা জোনপুর থেকে আসছে, পুরপুরা থেকে আসছে, আসে নাই? ঘোড়ায় চড়ে আসছে, পালকিতে চড়ে আসছে, নৌকায় চড়ে চড়ে মানুষের বাড়িতে দাওয়াত দিছে। এই দাওয়াতি কাজ চলছে, পীর সাহেব হুজুরদের দাওয়াত। ও মা, পর্দা করো, পর্দা করো। হুজুরদের দাওয়াত থামে নাই। 50 বছরের বেশি দাওয়াত হয়ে গেল, কিন্তু বলুন তো পর্দা বাড়ছে না কমছে? আগে ছিল 3 পিস, এখন হয়েছে কত মেয়ে আছে ওড়না পরে না, গলায় ঝুলায়, কতজনের গায়ে ওড়নাটাই। অপসংস্কৃতির সয়লাভের কারণে আমাদের যুবকেরা দিহান এবং আনুষ্কায় পরিণত হচ্ছে। এটা তার রেজাল্ট। দিহানের বাড়িতে আনুষ্কা হাজির। কি বুঝলেন? আগে শুনতাম ছেলেরা মেয়ের কাছে যায়, এখন আস্তে আস্তে উল্টে যাচ্ছে। বলে কিনা আমার মেয়েরে ব্ল্যাকমেল করছে, আমার মেয়েরে ফোনে কল দিছে, তোমার মেয়ে কেন গেল? এতে বোঝা যায় অপরাধ জগতে এখন ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে। আপনাকে আমাকে ভাবতেই হবে কিভাবে জাতিকে বাঁচানো যায়। আনুষ্কা যদি অতিরিক্ত রক্তক্ষরণে মরে না যেত, তাহলে সে যে বেবিচার করে ঘরে ফিরে গেছে তার মা বাবা কেউ জানতো না। আমরা তো জানার প্রশ্নই। জাতি শেষ হয়ে যাচ্ছে দোস্ত, বাঁচাতে হবে। বেপর্দা বেহায়াপনা এতটা তলানিতে গিয়েছে, আজকে লজ্জা নাই, বরং নির্লজ্জতার ভয়াবহতা কোথায় যাচ্ছে বন্ধু? এই তো ফেব্রুয়ারি আসতেছে, আমরা 14 ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস নাম দিয়া মুসলমানের সন্তানেরা ঘটা করে পালন করবে। রাস্তায় নামবে, 10 টাকার গোলাপ ফুল 100 টাকা দাম হবে। প্রেমিকার চুলের মাঝে প্রেমিক গোলাপ ফুল গুজে দেবে। মা জানে, বাবা জানে, আত্মীয় স্বজনেরা জানে যুবক ছেলেটা প্রেম করতেছে যুবতীর সাথে। বিয়ের বয়স হয় না, প্রেমের বয়স হয়ে যায়। ওই 14 ফেব্রুয়ারিতে রাস্তায় যারা নামবে, কোটি কোটি টাকার ফুল সেদিন বিক্রি হবে। এই ফুল আদান প্রদান যারা করছে তাদের মাঝে স্বামী স্ত্রীকে গোলাপ ফুল সেদিন কিনে দেবে কয়জনে? আমার বন্ধু, এই সংখ্যা হাজারের মাঝে একজন পাওয়া কঠিন। বরং যতগুলা ফুল সেদিন দেয়া হবে সবগুলা বিয়ের আগে অবৈধ প্রেমের কারণে দেয়া হবে। এটার নাম দিছে ভালোবাসা। আস্তাগফিরুল্লাহল আযীম। কখনো বেহায়াপনা নির্লজ্জতার নাম ভালোবাসা হতে পারে না। ভালোবাসা বাবার জন্য সন্তানের, মায়ের জন্য সন্তানের, স্বামীর জন্য স্ত্রীর। ভালোবাসা বড় ভালো জিনিস। নবীকে ভালোবাসা ফরজ, আল্লাহকে ভালোবাসা ফরজ। কিন্তু বিয়ের আগে যেটা হয় ছেলে মেয়ে, সেটা ভালোবাসা না বেহায়াপনা? এটার নাম ভালোবাসা কেমনে হলো? প্রথম আলো পত্রিকায় নিউজ দেখলাম, 5-7 বছর আগের কথা বলছি। 15 ফেব্রুয়ারি হেডলাইন,
একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটির পাশে যে সোহরাওয়ার্দী উদ্যান আছে, উদ্যানে একটা বাঁকা গাছের তলায় একটা মেয়েকে নিয়ে, রানের উপরে মেয়েটা ছেলের শুয়ে আছে, গোলাপ ফুল সে গুজে দিচ্ছে তার মাথাতে, আর হেডলাইন করছে ভালোবাসায় সিক্ত বাংলাদেশ। আপনাকে আমাকে ভাবতে হবে তারা কি চায়। ওই পাশ্চাত্য মিডিয়া, পাশ্চাত্য সভ্যতা, ইহুদি মিডিয়া, খ্রিস্টানদের মিডিয়া, ইসলামের দুশ্মনেরা তারা অঙ্ক কষেছে, মুসলমানের যুবকদের চরিত্র ধ্বংস করে দাও, ইসলাম আগাতে পারবে না। তারা সেটাই করছে। এখন আপনারা, আমরা যারা ইসলামের পক্ষের লোক, আমাদের সম্মানীয় অফিসার ইনচার্জ ওসি মহোদয় বলছেন ইসলামের বাহিরের কোনো কাজ যেন আপনারা না করেন। আসলে বন্ধু, ইসলামের মাঝে আসলেই তো শান্তি প্রতিষ্ঠিত হবে, ইসলামের ভিতরে আসলেই তো কল্যাণ আসবে। কিন্তু ইসলামের বাহিরে নেয়ার জন্য তারা টানাটানি করছে। কেমনে বাহিরে নেওয়া যায়? এখন যদি আমাদের সন্তানদেরকে ইসলামের ভিতরে ঢুকায় রাখতে চাই, ইসলামী বুদ্ধিজীবীদের নতুন করে ধ্যান দরকার আছে না নাই? ধ্যানে বসে যাও। বিশ্ব নবী ধ্যানে বসে গেলেন। ধ্যান চলাকালীন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, ও নবী, আমি দেখেছি আপনি সমাজ পরিবর্তনের জন্য কাজ করছেন, কিন্তু পারেন নাই। এখন যদি সমাজ পরিবর্তন করতে চান, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনাকে পড়তে হবে, প্রভুর নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন। এতে বোঝা যায় যদি আমরা সমাজটাকে অন্যায় থেকে, অনাচার থেকে বাঁচাতে চাই, আল্লাহর কোরআন পড়া দরকার আছে না? কোরআন আপনাকে পড়তেই হবে। এই কোরআন ব্যতীত অন্ধকার থেকে বাঁচা যাবে না। জাহিলিয়াত দূর হয় নাই, নবী মুহাম্মদ কোরআন পেয়ে গেলেন। আল্লাহর হাবিব কোরআন নিয়ে আবার উঠে দাঁড়ালেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে আবার দাওয়াত দেয়া শুরু করলেন। আগে দাওয়াত দিলেন তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। কোরআন পাওয়ার পরে আজকে তার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদ। আবার দাওয়াত দিকার শুরু। দাওয়াত দিতে দিতে বিশ্ব নবীর বয়স হয়ে গেল 63। আবার 23 বছর দাওয়াত দিলেন। 17 থেকে 40 কত বছর? কথা বলুন, কত বছর? 40 থেকে 63 কত বছর? আগেও 23, পরেও 23। কি চমৎকার কম্বিনেশন! একই ব্যক্তি, বয়স 17 থেকে 40, 40 থেকে 63, 23। প্রথম 23 বছরে একবারে ঝিরু, একজনও ভালো হয় নাই। পরের 23 বছরে একজন দুইজন নয়, লাখ লাখ মানুষ এমন ভালো হলো। আবু বকর, ওমর, ওসমান তৈরি হলো, এক একজন আকাশের নক্ষত্রের চেয়েও দামি। এখন ফলে ফুলে সুশোভিত। আপনাদের কাছে জানতে চাই, একই ব্যক্তির প্রথম 23 বছর রেজাল্ট নাই, পরের 23 বছরের রেজাল্ট আসার পিছনে কারণ আছে না নাই? কারণ শুধু একটাই, প্রথম 23 বছর দাওয়াত দিয়েছেন কোরআন ছাড়া, তখন কোরআন ছিল না। পরের 23 বছর দাওয়াত দিয়েছেন কোরআন দ্বারা। এতে বোঝা যায় কোরআন ছাড়া কখনো অন্যায় দূর করা যায় না। কোরআন ছাড়া সামাজিক বিপ্লব হয় না, কোরআন ছাড়া চরিত্র পরিবর্তন হয় না। তাই যদি আমরা ভালো হতে চাই, ওই আল্লাহর কোরআনের কাছে আবার ফিরে যাওয়া দরকার আছে না নাই? কিন্তু পরিতাপ, এখন আমরা কোরআন ছাড়ার জন্য প্রতিযোগিতা করছি। গরম খুব বেশি লাগতেছে, হ্যাঁ? আপনি আরেকজন লোক দেন, 5 মিনিট 10 মিনিট পরে পরে চেঞ্জ করেন। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জ্ঞানী, বিচক্ষণ,
বুদ্ধিমান, প্রাজ্ঞ, প্রত্যুৎপন্নমতিতা সম্পন্ন, উনার মতো মেধাবী যোগ্য মানুষ পৃথিবী কোনোদিন দেখেনি, কিয়ামত পর্যন্ত দেখবে না। উনার যোগ্যতায় ঘাটতি আছে, জীবনের এমন কোন অঙ্গ খুঁজে পাওয়া যাবে না। সেনাপতি হিসাবে তিনি পৃথিবীর 1 নম্বর, দক্ষ রাষ্ট্র পরিচালক হিসাবে 1 নম্বর, বিচারপতি হিসাবে 1 নম্বর, এরপরে আপনি বাবা হিসাবে 1 নম্বর, স্বামী হিসাবে 1 নম্বর, যেই দিকে যান সব জায়গায় রোল নাম্বার কত? এত যোগ্য লোকটা যদি কোরআন ব্যতীত সমাজে পরিবর্তন আনতে না পারেন, আপনি আমি কেমনে পারবো? এজন্য আমরা সবার কাছে দাওয়াত পৌঁছিয়ে দিতে চাই। আপনারা যারা চান অন্যায় মুক্ত সমাজ, অন্যায় মুক্ত সমাজ চাইলে আবার কোরআনের কাছে ফিরে যেতেই হবে। একটা সময় আমাদের বাংলাদেশের তাম দেশ খুঁজে নাস্তিক পাওয়া যেত না। তাসলিমা নাসরিন নাস্তিকতা করেছে, দেশে থাকতে পারে নাই। কিন্তু বর্তমানে ব্লগারদের খোঁজ নেন, কত মুসলমানের সন্তান ব্লগে ইসলামের বিরুদ্ধে লিখছে। নাস্তিকের সংখ্যা বেড়ে যাওয়ার পিছনে কারণ ইয়াবা শাবক, মাদক সেবী বেড়ে যাওয়ার কারণ, হত্যাকারী বেড়ে যাওয়ার কারণ, দর্শনকারী বেড়ে যাওয়ার কারণ, সব জায়গায় একটা কারণ পাওয়া যাবে। একটা কারণ, সেটা হলো কোরআন ছেড়ে দেয়া, কোরআন ছেড়ে দেয়া, কোরআন ছেড়ে দেয়া। আগে ঘুম থেকে ওঠে সব মা বাচ্চা মুক্তবে পাঠাতো, এখন মুক্ত বন্ধ হয়ে গেছে, কিন্ডারগার্টেনের ধাক্কা লেগে গেছে। আমরা ঘুম থেকে উঠলে মায়েরা আমাদেরকে বলতো, বাবা মক্তবে যাও। শীতের সকালে চাদরটা বাস করে এইভাবে নিয়ে কিছু মুড়ি দিত, খাইতে খাইতে মক্তবে জাগা। প্রতিটা ঘর থেকে, প্রতিটা বাড়ি থেকে দলে দলে সব ছাত্র মক্তবে হাজির হতো। সকালবেলা মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় কোরআনের আওয়াজ শোনা যেত। কিন্তু এখন কিন্ডারগার্টেন এমন ভাবে বেড়েছে, মক্তবগুলো বন্ধ হয়ে গেছে। এখন সব দৌড়া ইংরেজি অঙ্কের পিছনে। কোরআন যখন ছেড়ে দিয়েছ, তখনই তোমাদের কপাল পড়তে শুরু হয়ে গেছে। আজ থেকে 30 বছর পিছনে যান, পুরা বাংলাদেশে একটা ওল্ড হোম ছিল না। বৃদ্ধ নিবাস কারে কয় মানুষ জানতো না। রিক্সাওয়ালা পর্যন্ত কম খায়া থাকবে, মা বাবাকে আলাদা রাখবে না, একসাথে ছিল। আর এখন ঢাকা শহরের পাশে, ঢাকার ভিতরে 1 ডজনের উপরে বৃদ্ধ নিবাস। খোঁজ নিয়ে দেখো, মা বাবা এমএ পাস, বিএ পাস সন্তান বুড়া হওয়ার কারণে বৃদ্ধ নিবাসে পাঠাইয়া দিছে। আমার মুসলমান ভাইয়েরা, যে আমরা কোরআন ছেড়েছি, কপাল পড়তে শুরু। একটা সময় ছিল আলহামদুলিল্লাহ, বিয়ে করতে যখন যেত, ছেলের বাবা নিশ্চিত প্রশ্ন করতো, বেহাই সাহেব মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়েটা পর্দা করে কিনা। এই প্রশ্ন ছিল কমন প্রশ্ন। এখন সবার একটা প্রশ্ন, মেয়ে কি পাস? পাশের খবর নিলা, দিকের খবর নিলা না। এখন আর মেয়ে বোরকা পরে না, পর্দা করে না, বাবা মেয়ের বোরকা সিলাই দেয় না। এখন বৈশাখী দিন এসেছে, বৈশাখী শাড়ি কিনে দাও। মেয়েটা নাভির নিচে কাপড় পরে রাস্তায় হাঁটতেছে। কান খুলে শোনো, বুকের কাপড় সরায়া, নাভির কাপড় সরায়া যেই মেয়েটা রাস্তায় বের হয়, যেই পেট পর পুরুষ দেখে, ওই পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেবে না। মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, আন-নাজরু সাহমুম মাসমুমুম মিন সিহামিশ শাইতান। মানুষের বদনজর হলো, পরপুরুষের নজর হলো শয়তানের বিষ মিশ্রণ করা তীরের মতো। যেই বুকের সৌন্দর্য পরপুরুষ দেখেছে, ওই বুকের দুধ পান করে আল্লাহর ওলি হবে না।
এই জন্য বাবাদের প্রশ্ন ছিল, মেয়ে কোরআন পড়তে পারে কিনা, মেয়েটা পর্দা করে কিনা। আপনারা এই প্রশ্ন ভুলে গেছেন আপনাদের বউয়ের পেট থেকে, আপনার পুত্রবধূর পেট থেকে, তাই ঐশীদের মতো মেয়ের জন্ম হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটা মানুষের সামনে তুলে ধরলেন। কোরআনটা সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল, বন্ধ হয়ে গেল চুরি, বন্ধ হয়ে গেল ডাকাতি, বন্ধ হয়ে গেল মদপান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। এই যে ওমরের যুগে গাছতলায় ঘুমাতো, বডিগার্ড লাগতো না। রাসূলের যুগে চুরি নাই, রাহাজানি ডাকাতি চিন্তাই নাই। রাসূলুল্লাহ ফু দিয়ে এগুলো সরাইয়া দিয়েছেন তা নয়, বরং কোরআনের আইন সমাজে কায়েম হয়েছে, চালু হয়েছে। মদ পান করেছে, 80 বেত লাগানো শুরু হয়ে গেল। হযরত ওমরের ছেলে আবু শামা মদ পান করেছে, বাবা ওমর তাকে ওরে হাই দেয় নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আজকে আমাদের প্রশাসনের ভাইয়েরা, আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের বিজিবি, আমাদের সেনাবাহিনী, আমাদের কোস্টগার্ড সবাই মাদকের বিরুদ্ধে সোচ্চার। মদ বন্ধ করা যায় না। কেমনে বন্ধ করা যাবে? গরিব খাইলে তারে ধরো, 5 স্টার হোটেলে যারা মদ খায় তাদেরকে আবার সেলুট করো। 2 রকম আইন দিয়া মদ বন্ধ করা যাবে না। গরিবের ছেলে মদ পান করলে ওরে ধরে জেলে দিবা, আর যখন ধনীর ছেলে 5 স্টার হোটেলে মদ পান করে তারে দেখলে সেলুট দিবা। 2 রকম আইন দিলে কখনো সমাজে শান্তি আসবে না। ছাগল চোর ধরে জেলে দিবা, আর যারা দেশের কোটি কোটি টাকা চুরি করে তাদেরকে নেতা বানায়া দিবা। এইভাবে সমাজে চুরি বন্ধ হবে না। ইসলাম চমৎকার এক ধর্ম, যেখানে সাম্যের গান আছে, সাম্যের গান। মসজিদে ঢুকে যাইবা, সেখানে ওমা আমির উমরা সবাই সমান, রাজা প্রজা সমান। সামনে যে যাবে সামনের কাতারে দাঁড়াবে, পিছনে যে যাবে পিছনের কাতারে দাঁড়াবে। এলাকার এমপি মহোদয় মসজিদে ঢুকে দেখে সামনের কাতার খালি নেই, ওনাকে পিছনেই দাঁড়াতে হবে। কাউকে ধরে পিছনে এনে সামনে দাঁড়ানোর কোনো অধিকার নেই। ইসলাম চমৎকার এক ধর্মের নাম, সবাই সমান। হযরত ওমরের ছেলে আবু শামা, উনি 80 বেত দিয়েছে, ছাড়ে নাই। আজকে যদি আমাদের মন্ত্রী, আমাদের এমপি, আমাদের নেতা, আমরা সবাই বলে দিতাম, ওসি সাহেব আপনার থানায় মদ পান করলে ধরে 80 বেত লাগাবেন, আমার ছেলে হলো ছাড়বেন না। এমপির ছেলে, মন্ত্রীর ছেলেকে যদি ওসি সাহেবেরা 2 দিন ধরে 80 করে বেত দিত, সাধারণ পাতি নেতার পোলা এমনি সোজা হয়ে যেত। চুরি করেছে তাকে ধরে হাত কেটে দাও, হাত কেটে দাও। শান্তি এসে যাবে, শান্তি এসে যাবে। কিন্তু আমরা কি করলাম? আল্লাহর কোরআনকে আমরা ছেড়ে দিলাম। সমাজে কোরআনের আইন নাই, রাষ্ট্রের কোথাও নাই, আদালতে নাই, সচিবালয়ে নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই। কেন রে ভাই? কোরআন শুধু মসজিদ চালাতে আসে নাই, এই কোরআন গোটা দুনিয়া চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই? আমার ভাইয়েরা, এই কোরআন যদি সমাজে কায়েম করা যায়, জাহিলিয়াত যেমন দূর হয়ে গেছে, বর্তমান নব্য জাহিলিয়াত দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তারও রেহাই নাই। তো সাধারণ চোরেরা তো ভাবছে উপায় নেই। এখন আমরা ছাগল চোর, গরু চোর ধরে জেলে দেই, আর আপনারা মনে মনে কন যা হোক আমার ছাগলগুলো নিরাপদ হলো। ছাগল চোর জেলে গেছে, আপনি খুশি হওয়ার কোনো কারণ নাই।
কারণ ওই ছোট ছোট সিসকে চোরগুলো জেলে ঢুকে চোর হইয়া বের হয় ডাকাত হইয়া। কারণ সৎসর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওই জেলখানার মাঝে কারেকশনের কোনো সিস্টেম রাখা হয়নি যেভাবে রাখা উচিত ছিল। ফেনীর জেলা কারাগারে যদি সকালবেলায় 50 জন আলেম ঢুকাইয়া দিত, সন্ধ্যাবেলা আরো 50 জন ঢুকাইয়া দিত, 1 ঘন্টা করে কোরআন শিখাতো, হাদিস শিখাতো। কয়েদিদেরকে বলা হতো সশ্রম কারাদণ্ড মানে কি? সশ্রম কারাদণ্ড মানে হলো জেলখানার ভিতরও তাকে দিয়ে কাজ করানো হবে। ওই কাজটা ঘটি বানানো, লোটা বানানো, মোড়া বানানো না দিয়া যদি কোরআন শিখানোর কাজ দেয়া হতো। যে ব্যক্তি কোরআন পারো না, জেলে যদি কোরআন শিখতে পারো, হুজুর পড়ানিয়া সার্টিফিকেট দেবে এই কয়েদি পূর্ণ কোরআন ভালো পারে, তাহলে তোমার 10-12 মাসের মাঝে 4 মাস করে মাপ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বা হুজুর সার্টিফিকেট দেবে 1 বছর লাগাতার 5 ওয়াক্ত নামাজ যে পড়বে তার জেল 6 মাস করে মাফ হয়ে যাবে। যে 10 পারা কোরআন মুখস্থ করবা তোমার জেল 10 বছরের জায়গায় 5 বছর মাফ করে দেয়া হবে। এইভাবে যদি কারেকশন করা শুরু হয়ে যায়, এক একটা কয়েদি আল্লাহর ওলি হয়ে বের হবে। সুযোগ আছে না নাই? কিন্তু আমরা ছাগল চোররে ধরে জেলে দিলাম। ছাগল চোর জেলখানায় যাইয়া দেখা হয়ে গেল বড় মোসওয়ালা একটার সাথে, ডোরা কাটা জামা। ওখানে বড় বড় শাস্তিপ্রাপ্ত আসামি আছে না নাই? এখন বড় মোসওয়ালা এই তুই কি নতুন? ছাগল চোর কয় জি স্যার, কালকে আইছি। কি অপরাধ? কয় স্যার ছাগল চুরি করছি। ওই মোসওয়ালা ধমকায়া কয় তোদের কারণে জেলখানার বদনামি। জেলে যদি আইবি বেশি কিছু কইরাইতি বেড়া, আশা তো লাগছেই, ছাগল চুরি করলি কেন? ছাগল চোর কয় স্যার বস আপনি কি কইরাইছেন? কয় আমি ব্যাংক ডাকাতি করতে গেছিলাম রে, কপালটা খারাপ, ধরা খাইয়া গেছি। না হয় কিন্তু 1 রাতে কোটিপতি। ছাগল চোর কয় কি স্যার আমি তো মাত্র 6 মাস থাকবো, এরপরে কিন্তু বাইরুম, আমার একটু শিখাইয়া দেন। তাহাজ্জুদের সাথে থাকলে তাহাজ্জুদ শিখা যায়, ঠিক না? কোরআনওয়ালার সাথে থাকলে কোরআন শিখা যায়। আতরের দোকানে গেলে আতরের গন্ধ পাওয়া যায়, সুটকির দোকানে আতরের গন্ধ পাওয়া যাবে না। ওই যে শেখ সাদির কবিতা সঙ্গীর গুম বসিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কিয়ে তো পাইতে। কাদামাটি হাতে নিয়ে শেখ সাদি রাহেমাহুল্লাহ দেখেন তার মাঝে সুবাস। জিজ্ঞাসা করলেন কাদারে তোর গায়ে সুবাস আসলো কোত্থেকে? কাদা বলে একটা গোলাপ ফুল জ্বরের তাড়নায় তার ডালা ভেঙ্গে আমার গায়ে লেগেছিল, তাই ওই ফুলের গন্ধ এসে গেছে। সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো। আসবাতু মুতাআসসিরা, বিশ্ববিখ্যাত আরবি প্রবাদ, সঙ্গীর প্রভাব পড়বেই। 100% পর্দা করে এমন একটা মেয়েকে যদি আপনি কোন কলেজে ভর্তি করে দেন, যেই কলেজে সব মেয়েরা স্কার্ফ ছাড়া চলে, ক্রস ওড়না গায়ে দিয়া বেপর্দায় চলবে, বোরকা পরা নিষেধ, এমন কলেজে ভর্তি করে দেন, আপনার 100% পর্দা করোয়া মেয়েটাকে, ওদের সাথে মিশে দেখবেন 15 দিন পরে চেঞ্জ হয়ে গেছে। এখন হেও বোরকা পড়তে শরম শরম লাগে। আবার যদি একটা বেপর্দা নারীকে আপনি পর্দাওয়ালা মাদ্রাসায় ভর্তি করে দেন, 1 দিন 2 দিন যদি ওড়না খুলে যায়, 3য় দিন সেও বোরকা পরা শুরু করবে। এটাই নিয়ম, সঙ্গীর প্রভাব পড়বেই। এই জন্য হযরত আলী বলছেন ইজা কারানতা ফাকারিন তাকিয়ান মুহাজ্জাবা, তুমি যখন কাউকে সঙ্গী বানাবে দেখবে তার তাকওয়া আছে না নাই। কারণ মুত্তাকির সাথে চললে মুত্তাকি হওয়া যায়, চোরের সাথে চললে চোর হওয়া লাগে। বড় মশওয়ালা থেকে এখন ওই ছাগল চোরা শিখবে কেমনে ব্যাংক ডাকাতি করে। 2 দিন 3 দিন ট্রেনিং নেয়ার পরে ওই ছাগল চোর মনে মনে বলবে আফসোস করে, জেলখানায় আরো আগে আইলাম না কেন।
এবং সে বের হওয়ার সময় সিদ্ধান্ত নেবে, জেলের মাটি দইরা প্রয়োজনে সে শপথ করবে, সে বলবে ছাগল এখন মাগনা দিলেও আর। এখন সে জেল থেকে বের হইয়া ছাগল চুরি করে না, এলাকার লোকেরা মনে মনে কয় হে আল্লাহর ওলি হইয়া বাইরেছে। ওখানে তো ওলি হওয়ার পরিবেশ নাই। তাই আপনার সন্তানকে বাঁচাতে চাইলে কোরআনের কাছে আবার পাঠানো দরকার আছে না নাই? কোরআন হক জীবনের ফাউন্ডেশন। আজকে মা বাবারা টেনশনে থাকে, সন্তান তার অধীন থেকে বের হইয়া কোথায় গিয়ে নষ্ট হয়ে যায়। ইন্টারমিডিয়েট পর্যন্ত কাছে রাখা সম্ভব? বাড়ির পাশের কলেজে পড়ুক, ফেনী সরকারি কলেজে পড়ুক, ইন্টারমিডিয়েট পাশ করার পরে টিকলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, টিকে গেল রাজশাহী ইউনিভার্সিটিতে। এখন কি আর বাড়িতে রাখা যাবে? এখন বাধ্য হয়ে তাকে ছাড়তে হবে। বুয়েটে ভর্তি হওয়ার সময় আবরার হত্যার মামলার আসামি 18টা ইঞ্জিনিয়ার, একটাও খুনি ছিল না, এক একটা হীরকখণ্ড ছিল। ঠিক না? ঠিক না? দেশের সেরা মেধাবী। যখন আমি ওদিকে যাই কখনো কোনো কাজে, দেখি বুয়েটের ছাত্ররা ছুটি হয়েছে, বিকালবেলায় হাঁটতেছে, পাশেই তো আবার মেডিকেলে ছাত্রছাত্রীরা পরন গায়ে হাঁটতেছে। তখন মনে মনে বলি দেশের সেরা মেধাগুলো হাঁটছে, ডাবল গোল্ডেন এ প্লাস পেয়েছে, তারপরও বুয়েটে টিকে না, এমন আছে না নাই? বুয়েটে যারা টিকে দেশের সেরা মেধাবী। কিন্তু কয়েকদিন পরে দেখলাম আবরারকে পিটাইয়া সাপের মতো মারলো তার কিছু বন্ধু, তার ক্লাসমেট, এক বেশ সিনিয়র এক বেশ জুনিয়র। এত নির্দয় ভাবে মারলো, 1-2 মিনিট 1-2 ঘন্টা না, 6 ঘন্টার উপরে পিটাইলো। তাদের কলিজার মাঝে সামান্য ভালোবাসা নাই। আমি তো অবাক হই, আমরা যদি ভাত খাইতে বসি দেখি ভাতের যে মার, ওই মারটা একটু গাঢ় হয়ে যায়। একটা ছোট্ট মুরগির বাচ্চা যদি ভাতের মারে পড়ে ডুবতে থাকে, কষ্ট পায়, আমরা কিন্তু খানা বন্ধ করে তারে বাঁচাতে যাই। ঠিক না? রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, যদি একটা কুত্তার বাচ্চাও পানিতে ডুবে মরতে থাকে, বিড়ালের বাচ্চা পানিতে ডুবে যায়, আমরা কিন্তু হাঁটু পানিতে নামতে দ্বিধা করি না। যেখানে মুরগির বাচ্চা মরলে আমরা আগায়া যাই, কুকুরের বাচ্চাকে বাঁচাতে যাই। একটা কলেজে ভার্সিটি পড়ুয়া তার বন্ধু কেমনে এরকম পিটায়া মারলো, 18টা আজকে মামলার আসামি। জীবন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা শেষ হয়ে গেল। পত্রিকায় পড়লাম, টেলিভিশন সাক্ষাৎকারে দেখলাম, ওই 18 জনের একজন হলো জয়পুরহাটের 5 বিবির একটা ছেলে। সাংবাদিক তার বাবার সামনে ক্যামেরাটা অন করে কথা বলার জন্য মাউথপিস আগায়া প্রশ্ন করে, আপনি কি জানেন আপনার ছেলে খুনি? বাবা চিৎকার দিয়ে বলে, বলো কি? আমি তো ঠেলা গাড়ি চালাই এখনো। তার মা মুরগির ডিম বিক্রি কইরা, হাঁসের ডিম বিক্রি কইরা টাকা জমায়, স্বপ্ন ছিল ছেলে ইঞ্জিনিয়ার হবে। আমাদের দুঃখ গুছে যাবে, তোমরা বলো ছেলে বুঝি খুনি হয়েছে? আহমদ শরীফ ঢাকা ইউনিভার্সিটি যখন ভর্তি হয়, নাস্তিক হয়ে ভর্তি হয় নাই। তাসলিমা নাসরিন ঢাকা মেডিকেলে যখন ভর্তি হয়, সে নাস্তিক হয়ে ভর্তি হয় নাই। নামগুলোর দিকে তাকালে বোঝা যায় বাবা ভালো মুসলমান ছিল। যারা আজকে মদখোর হয়ে যাচ্ছে, হত্যা সন্ত্রাসে আজকে শেষ হয়ে যাচ্ছে, কেন রে ভাই? আমি যেটা বলি, কারণ শোনো, কারণ হলো তাদের হাতে তোমরা কোরআন তুলে দেও নাই। যেই হাতে কোরআন ওঠে ওই হাতে মদের বোতল উঠবে না। ভার্সিটিতে ভর্তি হলে পরে কার সাথে মিশে বলা তো যায় না। কোন ভদ্র বাবার পক্ষে সন্তানকে মোবাইলে কল করে প্রশ্ন করা সাজে না যে বাজান তুই কি আজকে মদ খাইছত নি? এই প্রশ্ন কোনো ভদ্রলোক ছেলেকে করতে পারবে না। কিন্তু বাবা জানে কিছু মদখোর গাঁজাখোর তার ক্লাসমেটদের মাঝে আসে না নাই? আমার ছেলে আবার নষ্ট হয়ে গেল কিনা, কিন্তু প্রশ্ন করা সাজে না।
কিন্তু একটা প্রশ্ন করা সাজে, সেটা হলো, বাবা আজকে সকালে তুই কোরআন তেলাওয়াত করছিস কিনা? আপনার সন্তানের হাতে কোরআন তুলে দেন। সন্তান হোক আপনার কোরআনের পাঠক। ছেলে যদি বলে, হ্যাঁ বাবা আমি আজকে সকালে 5 পৃষ্ঠা কোরআন পড়েছি, 1 পৃষ্ঠা পড়েছি, 5 আয়াত তাফসীর পড়েছি, আপনি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমায়া থাকেন। যেই হাতে কোরআন ওঠে ওই হাতে মদের বোতল উঠবে না। তার প্রমাণ আমাদের মাদ্রাসাগুলো। হাটহাজারী মাদ্রাসায় ছাত্র আছে 10,000-এর বেশি। আপনারা বলুন তো, সবগুলো হল তল্লাশি করলে মদের বোতল পাওয়া যাবে? একটা পাওয়া যাবে। কিন্তু ভার্সিটিগুলো তল্লাশি করলে হলের অবস্থা এমন হয়ে যায়, যেই হলে বইয়ের সে মদের বোতল বেশি পাওয়া যায়। কমি আলিয়া ইউনিভার্সিটি সবগুলো রঙ্গনে আল্লাহ যাওয়ার সুযোগ দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি কমপ্লিট করেছে। এগুলো স্পষ্ট চোখের সামনে দেখাও। আমার বন্ধু, রাতের 1টা বাজে গার্মেন্টস ছুটি হয়েছে। করে একটা সুন্দরী যুবতী গার্মেন্টস কর্মী রাস্তা ধরে যাচ্ছে হাটহাজারী মাদ্রাসার পাশ দিয়া। পিছন থেকে কয়েকটা দুষ্ট ইফতেজার মেয়েটার পিছু নিয়েছে। ওই সুন্দরী ললনা, এত রাতে কোথায় যাও বলে বিভিন্ন রকমের টিচ করছে। মেয়েটা বুঝেছে খারাপের পাল্লায় পড়ে যাচ্ছি, তাই তাড়াতাড়ি হাঁটা শুরু করেছে। পিছন দিয়ে কোনো একটা দুষ্ট ওড়না ধরে টান মেরেছে। মেয়েটা বুঝেছে বাঁচলাম না বুঝি, চলে গেল ইজ্জত, তাই চিৎকার দিয়ে বাঁচাও বাঁচাও করে দৌড়াতে দৌড়াতে হাটহাজারী মাদ্রাসার গেটের ভিতরে ঢুকে গেছে। দুষ্টগুলো টেনে ওড়নাটা নিয়ে গেছে, কিন্তু মেয়েটাকে ধরতে পারে নাই। আপনাদের কাছে জানতে চাই, এই মেয়েটা যদি ওড়না ছাড়া তামাম রাত হাটহাজারী মাদ্রাসার গেটের ভিতরে কাটায়, ধর্ষিতা হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? বরং যদি কোনো যুবক দেখে আমার ভোর ওড়না ছাড়া ওই গেটের ভিতরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়ে ঢুকেছে, আমি বিশ্বাস করি না, শুধু আল্লাহর কসম করে বলতে পারি মাথার পাগড়ি খুলে তার ওড়না বানায়া দেবে। কিচ্ছু মনে করবেন না, বাস্তবতা বলছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাতের বেলায় যদি চিৎকার দিয়ে হে ঢুকতো, নিরাপত্তা পেত তো? 100 জন দর্শন করে সেঞ্চুরি পালন করেছে। ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ওই বাদর রাতের বেলায় তার গায়ের কাপড়টা হারিয়ে ফেলেছে। 1000 পোলাপানের সামনে কাপড় কেড়ে নিয়েছে। আমরা ভার্সিটির দোষ দেই না, আমরা দোষ দিচ্ছি এক জায়গায়, সেটা হলো এক জায়গায় কোরআন আছে আর এক জায়গায় কোরআন রাখা হয় নাই। যদি ভার্সিটিতে কলেজে এই কোরআন ঢুকায় দিতে পারতা, আমাদের কলিজার টুকে সন্তানগুলো প্রফেসর হতো, ডাক্তার হতো, ইঞ্জিনিয়ার হতো, সাথে সাথে কোরআনের আলেম হয়ে যেত। বাবা মারা গেলে সন্তান ডাক্তার, জানাজার ইমামতি করত। কিন্তু কোরআন আমরা ছেড়ে দিয়েছি। সিলেবাসে কোরআন অপশনাল হয়ে গেছে। ইংরেজি খুব দরকার, তাই আগে ছিল 100, এখন হয়েছে ইন্টারমিডিয়েটে। বাংলা খুব লাগবে, আগে ছিল 100, এখন হয়েছে। আমাদেরকে আধুনিক হওয়া লাগবে, তথ্য প্রযুক্তি 100 নম্বর শিখব। আমাদেরকে আধুনিক হওয়া লাগবে হুজুর, ইংরেজি তোমরাও শিখতে হবে। ইংরেজি লাগবে, বিজ্ঞান লাগবে, ভূগোল লাগবে, অর্থনীতি লাগবে, কিন্তু কোরআন এটা একটা অপাংতেয় কিতাব। হইলে হইল, না হইলে নেই। আমার দোস্ত, কাবার অঙ্গনে বসে আছি, রমজান মাস। আসরের পরে কাবার গিলাপের দিকে তাকাচ্ছি, কাম নাই কাজ নাই, খাওয়ার সুযোগ নাই, রোজার মাস, নফল নামাজও নাই। আসরের পরে মাগরিব পর্যন্ত নফল নামাজ পড়া জায়েজ নাই। তো বসে বসে আর কি করব? কাবার গিলাপ দেখি, কারণ কাবার দিকে তাকালেও সওয়াব আছে না নাই? বসে আছি, ডান পাশ থেকে চমৎকার তিলাওয়াত, মধুর সুরে এক আল্লাহর বান্দা তিলাওয়াত শুরু করলো। একটু মাথাটা কাত করে তাকায়া দেখি আল্লাহর এমন এক বান্দা কোরআন পড়ছে যার মুখে কোনো দাড়ি নাই।
কিন্তু তেলাওয়াতের সুর এত চমৎকার, এত বিশুদ্ধ, যেটা এই লোক থেকে আমি ভাবতেও পারি না। তার দিকে তাকে একটা মুস্কি হাসি দিলাম। লোকটা তেলাওয়াতটা বন্ধ করে আমার সালাম দিল, জবাব নিলাম, জিজ্ঞাসা করলাম মিনাইনা আনতা, কোত্থেকে আইসব, বাড়ি কই? তখন বলে আনা মিন ইজিপ্ট মিন মিসর, আমি মিশর থেকে এসেছি। তেলাওয়াত শুনে আমি বুঝেছি সাধারণ আলেমের তেলাওয়াত এত ভালো হয় না, নিশ্চয় হাফেজে কোরআন হবে। জিজ্ঞাসা করলাম আনতা হাফিজুল কোরআন, তুমি কি কোরআনের হাফেজ? তখন সে বলে আলহামদুলিল্লাহ আনা হাফিজুল কোরআন, আমি হাফেজ। আমি বললাম মাহের পাতুকা, ভাইজান পেশা কি, করেন কি? আনা মোহান্দেস, আমি ইঞ্জিনিয়ার। আমি আরো অবাক হলাম, আমার দেশে কত ইঞ্জিনিয়ার পাওয়া যায়, কোরআন দেখে দেখে পড়তে পারে না, সেই ইঞ্জিনিয়ার কোরআনের হাফেজ। সিলেবাসে যদি কোরআন থাকে তাহলে আমরা কোরআনওয়ালা পেয়ে যেতাম। যদি কোরআনটা সমাজের সব জায়গায় ছড়িয়ে দেয়া যায়, তখন মাদক নির্মূল হবে, অপসংস্কৃতি নির্মূল হবে, আবার কলিজার টুকরা সন্তানেরা সোনার মানুষ হিসাবে বড় হতে থাকবে। 10 তলা বিল্ডিং দেখেছেন, কত সুন্দর তার জানালা, কত সুন্দর তার ওয়াল, কত ডিজাইন করা, তার কারুকার্য করা বিল্ডিং এর চৌসাই। কিন্তু আপনি ভুলে যাবেন না, মাটির তলায় এমন কিছু ইট আছে যেগুলো দেখা যায় না, সেগুলো না থাকলে বিল্ডিংটা দাঁড়াতো না। ওই ফাউন্ডেশনের উপর বিল্ডিং দাঁড়ায় আছে, ফাউন্ডেশন যত মজবুত বিল্ডিং তত মজবুত। ফাউন্ডেশন নড়ে পড়ে বিল্ডিং হবে নড়ে পড়ে, ফাউন্ডেশন দুর্বল করে উপরে বিল্ডিং তুলিও না, ওই বিল্ডিং মাথার উপরে ভেঙে পড়ে যাবে। ঠিক আজকে তাই হয়েছে। কোরআন যতদিন ফাউন্ডেশন ছিল, নৈতিকতা সম্পন্ন মানুষ ছিল, শিক্ষিত কম ছিল, ভালো মানুষ বেশি ছিল। শিক্ষিত বেড়েছে কিন্তু ভালো মানুষ দিন দিন কমছে। এখন MBBS এর অভাব নাই, অনেক বড় ডাক্তার হয়েছে, অধিকাংশ ভালো আছে কম। অধিকাংশের দিকে তাকাও, তারা পেট কাটা ছাড়া কিছু বোঝে না। সেবা আজকে ভুলে গেছে। বড় বড় অফিসার আছে, এমএ পাস বিএ পাস, টাই শুট পরে বসে আছে সরকারি অফিসে, এসি রুমে, ঘুষ না দিলে পাইলে সিগনেচার করে না। ইঞ্জিনিয়ার বেড়েছে, বুয়েট সুয়েট কুয়েট রুয়েট ডুয়েট আরো কত। কিন্তু আমরা কি দেখি পত্র পত্রিকায়, এখন আর রড দেয় না, রডের বদলে বাঁশ দিচ্ছে। এত খারাপ মানুষ কেন? উত্তর একটাই, তারা কোরআন ছেড়েছে। এখন ওই কোরআনের দিকে ফিরে আসা দরকার আছে না নাই? পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বশেষ অঙ্গ সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় কোরআন চালু করে দাও, কোরআন নিয়ে যাও, নিজে কোরআন পড়বেন, সন্তানকে পড়াবেন, এমন সন্তান বানায়া যাবেন আপনার মৃত্যুর পরে আপনার কলিজার টুকরা সন্তান জানাজার ইমাম। এমন সন্তান রেখে যাবেন না যে টুপি হাওলাত নেবে, টুপি হাওলাত নেয়। আছে কিনা? আসছে, বাবা মারা গেছে, দৌড়াই আসছে, জানাজার নামাজে খাড়ায় কয় টুপিটা একটু দে। টুপি হাওলাত নিয়ে এবার কয় হুজুর জানাজার নামাজের নিয়ম বলে দেন। হুজুর বলে দেয় 4 তাকবীরের সাথে এই ইমামের পিছনে ফরজে কিফায়া জানাজার নামাজ পড়ছি, আল্লাহু আকবার। নিয়ত সে শিখেছে, নামাজ শুরু হয়েছে, তাকবীরের পরে দোয়া আছে না নাই? এটা শিখবো কবে? দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে তো বড় দোয়া, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এই লম্বা দোয়াটাই তো মৃত ব্যক্তির জন্য মূল দোয়া। ওই দোয়া তো পড়ে না, চুপ করে দাঁড়ায়া থাকে। এমন সন্তান রেখে যেও না যে সন্তান ভালো করে কোরআন পড়তে পারে না, ওযু জানে না, নামাজ জানে না। এমন সন্তান হওয়ার চেয়ে না হওয়া অনেক ভালো। আপনি অফিসার, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি দোকানদার, ব্যবসায়ী, যে পরিমাণ কোরআন পড়া দরকার পড়ার সুযোগ আপনার নাই। আপনাকে বলছি, আপনার একটা সন্তান হেফজখানা দিয়ে দেন। যে ব্যক্তি হাফেজে কোরআন হয়, কোরআনের এক একটা অক্ষর তাকে হাজার হাজার বার পড়তে হয়।
হেফজখানার পাশে রাতের বেলায় সুযোগ থাকলে যাবেন। রাতের 3টায় যায় দেখবেন তামাম দুনিয়ার মানুষ ঘুমায়, পশু পাখি ঘুমায়, হাফেজরা ঘুমায় না। রাতের 3টায় উঠে গেছে, কোরআন তেলাওয়াত করছে। আপনার সন্তান সবক দেয়, সবক দেয়, আমুক্তা দেয়, সবিনা শোনায়, এক একটা পৃষ্ঠা শতবার পরে আপনার সন্তান হাফেজ হবে। অধিকাংশ হাফেজ হেফজ শেষ করে তখন তারা বালেগ হয় না। এই জন্য দেখবেন রমজানে টেলিভিশন চ্যানেলগুলোতে হেফজের প্রতিযোগিতা হয়, অধিকাংশ হাফেজের মোস ওঠে নাই। হাদিসে পাওয়া যায় রুফি আল কালাম ওয়ান সালাস আসসাবি হাত্তা ইয়াহতালিম। 3 ব্যক্তি থেকে আমল নামার কলম তুলে রাখা হয়, আমল নামা খোলাই হয় না। তার মাঝে একজন হলো নাবালেগ শিশু। হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ে তার সওয়াব হবে কমপক্ষে কয়টা? মান ক্বারা হারফাম মিনাল কোরআন ফালাহু 10 হাসানাত। রাসূলুল্লাহ বলেন কমপক্ষে 10 নেকি। এখন আপনার ছোট্ট বাচ্চাটা 7 বছর বয়স রাতের 3টায় উঠে কোরআন তেলাওয়াত করছে হেফজখানায়। আল্লাহর হাবিব বলে প্রতি অক্ষরে 10 নেকি, কিন্তু তার আমলনামাতে এখনো খোলাই হলো না। তার আমলগুলো কি বাতিল হয়? উত্তর হলো মোটেও না। ওই আমলগুলো বাবা মায়ের আমল নামায় যোগ হতে থাকে। আপনি ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছেন, আমল নামা চলছে সওয়াব। আপনি রাতের বেলা ঘুমাচ্ছেন, আপনার কলিজার টুকরা সন্তানের কারণে চলছে সওয়াব। আপনি মরে যাবেন, ওই আপনার সন্তানের কারণে হাসরের ময়দানে নূরের টুপি আল্লাহ দেবে। এমন বাবা আছে না নাই? আপনি তার একজন হবেন। এই জন্য আসুন বন্ধু, কোরআনটাকে আমরা বুকে জড়িয়ে ধরে সামনে আগাতে থাকি। ব্যক্তিগত জীবনে মানব, পারিবারিক জীবনে মানব, রাষ্ট্রীয় জীবনে মানব, আন্তর্জাতিক বলয়ে মানব। কোরআন দিয়ে শুধু মসজিদ চালাতে চাই না, আমরা কোরআন দিয়ে দেশটাও চালাতে চাই। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।